আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের মেনুতে আমার ইলিশ মাছের বেরেস্তা। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও খুব মজাদার। এটা আজকে আপনাদেরকে শেয়ার করব। এখানে আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি। এখানে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ, 3 চিমটি লবণ দিয়ে দিব এবং লবণ দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব, যাতে হলুদ লবণ সুন্দরভাবে মাছটা মেখে যায়। এভাবে আমি মেখে এখন আমি মাছটা সুন্দর করে ভেজে নিব। এই যে আমার হলুদ মাখা শেষ। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াইটা হালকা একটু গরম হলে আমি এখানে তেল দিয়ে দিব। এখানে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি মাছটা সুন্দর করে ভেজে নিব। মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে। আমি একে একে করে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। এই রান্নাটা খুবই সহজ, আপনিও করে ফেলতে পারবেন আপনাদের বাসায়। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যাবে। তো এই যে আমি একে একে করে ইলিশ মাছগুলো ভেজে নিলাম। এভাবে করে আমি সব মাছ ভেজে নিব। এই রান্নাটা যদি আপনার বাসায় কোনো অতিথি আসলে তার সামনে দিলে সে তো অনেক খুশি হবে এবং খেয়ে কিন্তু আপনার প্রশংসা অবশ্যই করবে। তো আমি কিন্তু এভাবে একে কিন্তু সব মাছ ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু একটু কড়া করে ভাজি করতে হবে। তো এই যে আমার মাছ ভাজি করা শেষ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আমি যেই কড়াইতে মাছ ভাজি করেছিলাম সেই কড়াইতে আমি এখন তেল দিয়ে দিব। আমি এখন 2টা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। এখন আমি তেলেটা ভেজে নিব। তো আমি এখানে ভাজি করে নিচ্ছি। চুলাটা একটু আলতো আঁচে দিয়ে নিয়েছি, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু আপনার যে ইলিশ মাছের বেরেস্তা খুবই খেতে তেতো লাগবে। তো আমি কিন্তু এই যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে কিন্তু আমি এখন সেই ভাজি মাছের উপর ছিটিয়ে দিব। তাহলে আমার হয়ে গেল ইলিশ মাছের বেরেস্তা। এটা কিন্তু খুবই সহজ। আপনার বাসায় অতিথি এলে খুব সহজে তাড়াতাড়ি করে তাদের সামনে পরিবেশন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর এভাবে ইলিশ মাছের বেরেস্তা বানিয়ে পরিবেশন করুন এবং ফ্যামিলিদেরকে খাওয়ান। দেখবেন আপনার প্রশংসা অবশ্যই সেটা করবে।